নমস্কার, একটু গ্যাপ নিয়ে আবার ফিরে এলাম। আজকে আবার কথা বলবো আপকামিং কিছু ক্যামেরা নিয়ে, আর তার সাথে হয়তো লেন্স থাকতেও পারে। তাহলে শুরু করা যাক। প্রথমে শুরু করি ক্যানন দিয়ে। আগামী 26শে মার্চ ক্যানন কিছু ক্যামেরা রিলিজ করতে চলেছে। তার মধ্যে একখানা অলরেডি ওরা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে গ্লোবালি, সেটা হচ্ছে গিয়ে ক্যানন পাওয়ারশট V1। এটা এরা প্রাইসিং করেছে $899, প্রায় $900। এটা এরা অ্যানাউন্স করবে, মানে ফাইনাল অ্যানাউন্সমেন্ট রিলিজ করবে এই 26শে মার্চ। অ্যাকচুয়ালি এরা ভেবেছিল যে জাপানে যে CP+ শোটা হয় এই ফটোগ্রাফি ভিডিওগ্রাফির ওপরে নানান ক্যামেরা এবং লেন্স নিয়ে, সেইখানে ওরা পাওয়ারশট V1টাকে রাখার কথা ভেবেছিল, কিন্তু রাখতে পারেনি। হয়তো তাদের কোনো ইন্টারনাল ম্যাটার ছিল। এখন যা শোনা যাচ্ছে যে ওরা লঞ্চ করবে ক্যানন পাওয়ারশট V1 এই 26শে মার্চ। ওই যেটা আমি আগে দামটা বললাম, প্রায় $900। এবারে আসা যাক বাকি দুটো ক্যামেরায়। বাকি ক্যামেরাগুলো হচ্ছে গিয়ে APS-C সেন্সার ক্যামেরা। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে EOS R50V, একদম এন্ট্রি লেভেল APS-C ILC মানে মিররলেস ক্যামেরা। আর দ্বিতীয়টি হচ্ছে গিয়ে EOS RV। এর মধ্যে EOS RV যেটা হচ্ছে সেটা একটু দামি ক্যামেরা হবে, আর R50Vটা একদম এন্ট্রি লেভেল ক্যামেরা হবে। এটা ওরা বলছে যে হতে পারে সেটা 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর এক্সপেক্ট করছে যে এটা একটা ছোটো ক্যামেরার মধ্যে পড়বে, মানে ছোটো সেগমেন্টের মধ্যেই পড়বে। আর এক্সপেক্টেড প্রাইস এরা বলছে নিয়ার অ্যাবাউট $650, মানে মার্কিন ডলার 650। এছাড়া এরা কিন্তু কোনো কনফার্মড প্রাইস এরা পায়নি। আর আরভিটা যদি দেখি, এটাও এরা বলছে যে 24 মেগাপিক্সেল হবে, APS-C সেন্সার। আর এটার প্রাইসিংটা হবে গিয়ে $1000 আশেপাশে, মানে $1000। আর এছাড়া এই তিনটে ক্যামেরা ছাড়া আর একটা এর মধ্যে আসতে পারে, অ্যান্টিসিপেট করা হচ্ছে যে একটা RFS পাওয়ার জুম লেন্স এর সাথে রিলিজ হতে পারে। এবারে আসা যাক নিকন নিয়ে। নিকনে অ্যান্টিসিপেট করা হচ্ছে যে আগামী এপ্রিল মাসে Z5 Mark II নিকন রিলিজ করবে। আর এছাড়া সোনিতে যেরকম FX3 আছে, সিনেলাইন কম্প্যাক্ট ক্যামেরা, সেরম টাইপের একটা ক্যামেরা এই বছরে, এই 2025-এ নিকন আনতে পারে। আমি কিন্তু সত্যি কথা বলবো, যদি নিকন এই টাইপের কোনো ক্যামেরা আনে, তাহলে কিন্তু আমার জন্য অন্ততপক্ষে এটা কিন্তু গুড নিউজ। আমার কিন্তু নিকনের জন্য কিন্তু একটা সফট কর্নার আছে। আমি A7S III, FX3 মানে সোনির বলছি, আমি ব্যবহার করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা মনে হয়েছে যদি এইরকম টাইপের কোনো ক্যামেরা নিকনের থাকতো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি আপাততভাবে। আবার দেখা হবে, তবে মাঝখানে একটু গ্যাপ থাকবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।